সমান। তাই আনসারদের এ কথা বলার পরও তার মুক্তিপণ মাফ করা হয়নি, তাদের এ আবেদন নাকচ করা হয়েছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুও যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তার নিকট মুক্তিপণের জন্য কোনো সম্পদ ছিল না বিধায় তার সহধর্মিণী নবী কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি মক্কায় অবস্থান করছিলেন তখন, মুক্তিপণ পাঠানোর জন্য তার কাছে সংবাদ পাঠানো হয়। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গলায় তার জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বিবাহে উপঢৌকন প্রদত্ত একটি হার ছিল। তিনি গলা থেকে তা খুলে সেটি পাঠিয়ে দিলেন। হারটি দেখা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন মুবারক অশ্রুসিক্ত হয়ে গেল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি রাজি হও তাহলে তার আম্মাজানের স্মৃতিস্বরূপ প্রদত্ত এই হারটি তাকে ফেরত দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে কবুল করলেন এবং হারটি সযত্নে ফেরত দিলেন। ওদিকে আবুল আসকে আদেশ দিলেন জয়নাবকে মদিনায় পাঠিয়ে দিতে। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেয়ে মক্কায় পৌঁছলেন এবং শর্ত অনুযায়ী হযরত জয়নাবকে মদিনায় পাঠিয়ে দিলেন। আবুল আস ছিলেন একজন বড় ব্যবসায়ী। ঘটনাক্রমে সিরিয়া হতে বাণিজ্যিক পণ্য আমদানিকালে পুনরায় বন্দী হলেন এবং ওইভাবে মুক্তি পান। এবার মুক্তি পেয়ে মক্কা পৌঁছানোর পর সকল সাথীদের হিসাব চুকিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, আমি এখানে এসে মুসলমান হয়েছি এ কারণে যাতে কেউ এ কথা বলতে না পারে যে আবুল আস আমাদের মাল আত্মসাৎ করে তা আমাদের ফেরত দেওয়ার ভয়ে ইসলাম গ্রহণ করেছে অথবা তাকে জোরপূর্বক মুসলমান বানানো হয়েছে। বদরের কয়েদীদের নিকট প্রয়োজনীয় পোশাক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে পোশাক দিলেন, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৈহিক গঠন এত বিশাল ছিল যে কারো জামা তার গায়ে ঠিকমতো লাগছিল না। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার জামা খুলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের জন্য নিজের গায়ের জামা খুলে দিয়েছিলেন। তাতে এ উপকারের প্রতিদান দেওয়াও লক্ষ্য ছিল। যুদ্ধবন্দীদের যারা মুক্তিপণ দিতে অক্ষম ছিল তার মধ্যে যারা লেখাপড়া জানত তাদেরকে বলা হলো, তোমরা 10 জন বালককে লেখাপড়া শিক্ষা দাও, এটাই তোমাদের মুক্তিপণ। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থাপনার মাধ্যমে লেখাপড়া শিখেছিলেন। এবছর কোন এক রবিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ হতে প্রত্যাবর্তন করলেন, ঠিক তখনই লোকেরা তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাফন কার্য সম্পন্ন করে হাত ঝাড়ছিলেন। এবছরই বদর যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর সর্বপ্রথম ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। রমজানের রোজা, সদকাতুল ফিতর এবং জাকাত এ বছরই ফরজ হয়। ঈদুল আজহাও কুরবানি এবছর হতেই ওয়াজিব হয়। এবছরের জিলহজ মাসে নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ কার্য অনুষ্ঠিত হয়। তৃতীয় হিজরি সনে 450 জনের এক বাহিনী নিয়ে দুশুর ইবনে হারেস মদিনা আক্রমণের জন্য এগিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর মোকাবেলার জন্য বের হলে তারা পলায়ন করে বিভিন্ন পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্ত হয়ে ময়দান থেকে ফিরে আসেন। হঠাৎ তখন বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় ভিজে যায়। তিনি তা খুলে শুকানোর জন্য একটি গাছের ওপর দেন এবং নিজে উক্ত গাছের ছায়ায় শুয়ে পড়েন। অপরদিকে দুশোর একটি পর্বতের উপর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল যে তিনি নিশ্চিন্ত মনে গাছের নিচে শুয়ে আছেন। তখনই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রে এসে তরবারি কোষ মুক্ত করে বলল, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কিন্তু প্রতিপক্ষ তো অন্য কেউ নয়, তিনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দ্বিধাহীন কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। বাক্যটি শোনার সাথে সাথে দুশরের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং তরবারি হাত থেকে পড়ে গেল
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি উত্তোলন করে বললেন, এবার তুমি বলো, এখন তোমাকে কি রক্ষা করবে? তার নিকটে ছাড়া আর কি বা উত্তর থাকবে যে কেউ নেই? তার এ অসহায়ত্বের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হল। তিনি তাকে ক্ষমা করে দিলেন। দুসুর সেখান থেকে চলে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের ফলে শুধু সে একাই মুসলমান হয়নি, বরং স্বীয় কওমের নিকট গিয়ে ইসলামের একজন মুবাল্লিগে পরিণত হল। তৃতীয় হিজরি সনের শাবান মাসে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রমজান মাসে জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উহুদ মদিনার অদূরে একটি পাহাড়ের নাম, যেখানে যুদ্ধ হয়েছিল। তার পাশেই হারুন আলাইহিস সালামের কবর। অধিকাংশ ওলামায়ে কিরামের মতে তৃতীয় হিজরির শাওয়াল মাসে এ যুদ্ধ সংঘটিত হয়, তবে সঠিক তারিখের ব্যাপারে মতনৈক্য আছে। বদর যুদ্ধে পরাজিত মুশরিকরা পুরো 1 বছর অতিবাহিত হওয়ার পর যখন তাদের কিছুটা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠল, তখন তাদের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তাই তারা ভীষণ গুরুত্বের সাথে মদিনা আক্রমণের পরিকল্পনা করল। তাই তারা 3000 যুবকের এক বিশাল সেনাদল অস্ত্রশস্ত্রে পুরোপুরিভাবে সজ্জিত করে মদিনার দিকে অগ্রসর হতে লাগল। তাদের এ বাহিনীতে 3000 উট, 700 লৌহবর্ম ও 200 অশ্ব আর 14 জন মহিলা গায়িকাকেও সঙ্গে নিয়েছিল যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে যুদ্ধে উত্তেজিত করা এবং পলায়নপর সৈনিকদের অভিশাপ ও তিরস্কারের জন্য। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এর আগেই ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি মক্কাতেই অবস্থান করছিলেন। তিনি সাথে সাথেই পরিপূর্ণ পরিস্থিতি লিখে এক সংবাদ বাহকের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পরিস্থিতি যাচাইয়ের জন্য আগে পাঠিয়ে দিলেন। তারা ফিরে এসে মদিনায় কুরাইশ বাহিনী পৌঁছে যাওয়ার সংবাদ দিল। যেহেতু শহরের ওপর আক্রমণের আশঙ্কা ছিল, এজন্যে সব দিকে পাহারাদার নিযুক্ত করে দিলেন। সকল সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শের পর 1000 সাহাবায়ে কেরামের জমায়েতকে সাথে নিয়ে মদিনা থেকে বের হলেন, যাদের মধ্যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারী 300 মানুষও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এরা সকলে রাস্তা হতেই ফিরে গেল। এখন মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 700 জন। মদিনা হতে বেরিয়ে যখন সৈন্যদের খোঁজ খবর নেওয়া হলো, তখন অল্প বয়স্ক বালকদের ফেরত পাঠানো হলো। কিন্তু তাদের মধ্যে জিহাদি প্রেরণা ও স্পৃহা এমন ছিল যে রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তোমার বয়স কম, তুমি ফিরে যাও, তখন তিনি পায়ের পাতার উপর ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে তাকে উঁচু দেখা যায়। তখন তার এ অবস্থা দেখে তাকে জিহাদে অনুমতি দেয়া হলো। তার সমবয়সী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে বললেন, কুস্তিতে রাফে তো আমার সাথে পরাস্ত হয়, তাকে যদি জিহাদে নেওয়া হয় তাহলে আমাকেও নিতে হবে। তার বক্তব্য অনুসারে উভয়কে কুস্তি প্রতিযোগিতায় লাগানো হলো। সামুরা রাফেকে ধরাশায়ী করলেন, সুতরাং তাকেও জিহাদে নেওয়া হলো। যারা বলে তলোয়ারের জোরে ইসলাম প্রসার লাভ করেছে, তারা এই সকল আত্মোৎসর্গের ঘটনা দেখেও কি তাদের অপবাদের ব্যাপারে লজ্জিত হবে না? মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্রে পৌঁছে সৈন্য বিন্যস্ত করলেন। উহুদ পাহাড়টি ছিল পেছনের দিকে, সেদিক থেকে শত্রু হামলার আশঙ্কা ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিকট 50 জনের একটি দল পাহারার জন্য নিযুক্ত করলেন এবং বললেন, মুসলমানদের জয় পরাজয় যাই হোক না কেন, তোমরা স্বীয় স্থান ছেড়ে যাবে না। অবশেষে লড়াই শুরু হলো এবং অনেক সময় যাবৎ প্রচণ্ড লড়াই চলল। যখন শত্রুপক্ষ পালাতে লাগল, তখন মুসলমানদের